অন্যদের যে আজকে বলছেন কাকলি ঘোষ দস্তিদার বা আরও যারা যারা ছিলেন, বেসিক্যালি একটাই এম, সেটা হচ্ছে এগিয়ে নিয়ে যাওয়া দেশকে। কর্মীদের কাছে কি বার্তা যাবে? তারা এতদিন তাদের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন, সওয়াল করেছেন, একাধিক নেতা প্রশ্ন তুলেছেন, তারা তো এখনো দলে আসেনি। এনডিএর বৈঠকে তাদেরকে বৈঠকে যাওয়া মানেই তো দলের মধ্যে আসেননি এখনো। কিন্তু দলের মধ্যে যদি কোনোদিন আসেনও, এখানে ডিসিপ্লিন ইজ এ মাস্ট। ডিসিপ্লিন ছাড়া কিন্তু সব কিছুর, আমি যে কার্যকর্তা হয়ে সব জেনে গেছি এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। আজকে কিছু বিষয় আছেন যেটা আমার দলের শীর্ষ নেতৃত্বের মনে হচ্ছেন যে তারা দলে যদি আসেন তাহলে দেশের ভালো হবে, আমাদের দলের ভালো হবে। তো সেইটা হিসেবে হয়তো তারা এখনও তো তারা আসেননি, সুতরাং আগে থেকে এটা স্পেকুলেট করা উচিত নয়। আজ অগ্নিমিত্রা পাল বলছেন, কাকলি ঘোষ দস্তিদার সহ এনসিপিআইয়ের আরও যারা যারা ছিলেন সেখানে আগামী দিনের লক্ষ্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এই ডিসিপ্লিন মেনটেন করেই এগিয়ে যেতে হবে। ডিসিপ্লিন ইজ মাস্ট। যারা তৃণমূলে থেকে বিজেপিকে ক্রমাগত গালি দেওয়া থেকে আরম্ভ করে বিভিন্নভাবে আমরা আক্রমণ করতে দেখলাম, এখন শুনছি তারা দলে আসলে নাকি দেশের ভালো হবে, দলের ভালো হবে। আর এটা শীর্ষ নেতৃত্ব মনে করছেন। আজ এনডিএর বৈঠকে উপস্থিত ছিলেন এনসিপিআইয়ের এমপিরা। সূত্রের খবর, বিজেপিতে মিশে যাওয়ার জল্পনা হয়তো রয়েছে বলেই সেই জন্যই হয়তো অগ্নিমিত্রা পাল সেই দিক থেকেই হয়তো বলছেন। আজকে যদি শীর্ষ নেতৃত্ব দেশের ভালো দশের ভালো এটা মনে করে বিদ্রোহী তৃণমূলীদের বিজেপিতে নেন, তাহলে শীর্ষ নেতৃত্বরও মনে রাখা উচিত যে রাজ্যের ভোটটা দিল্লিবাসীর মাধ্যমে বিজেপির রাজ্যে ক্ষমতায় আসেনি, এই রাজ্যের মানুষের সহযোগিতায় তা সফল হয়েছে। কাজেই সাধারণ মানুষের সাথে এই দ্বিচারিতা বা তাদের আবেগ নিয়ে যে খেলা, রাজনীতিবিদ হিসাবে ওনাদের এটা ঠিক হয়েছে কিনা আমি জানি না, কিন্তু মানুষ এটা ভালোভাবে নেয়নি। রাজনীতিতে কি না হয়, ক্ষমতায় আসার আগে যেখানে দুর্নীতিপরায়ণ লোকেদের জেলে ঢোকাবেন বলেছিলেন, যাদের পুরনো ফাইল খোলা হবে বলেছিলেন, এখন তারাই আপনাদের পাশে বসে আছে। মানুষ ভোটটা দিয়েছিল এই সব দেখার জন্য কিন্তু নয়। বিজেপি আজ সাধারণ মানুষকে বুঝিয়ে দিল যে রাজনীতিতে চিরশত্রু বা চিরমিত্র বলে কিছু হয় না। প্রয়োজনে তারা কোলাকুলি করতেও বাধবে না। রাজনীতিতে শত্রু আমার বন্ধু, তাই না? আর সবই যখন শীর্ষ নেতৃত্বের আদেশ মতোই হচ্ছে, তাহলে রাজ্য সভাপতিকে একতরফা দোষ দিয়ে তো লাভ নেই। যেখানে উনি বলেছিলেন তৃণমূলীদের জন্য বিজেপিতে সমস্ত দরজা বন্ধ থাকবে, সেখানে উনি এই চোরদেরকে ভালো তৃণমূলের আখ্যা দিয়ে বিজেপিতে যোগদান করালেন। শুধুমাত্র দলটাকে টিকিয়ে রাখার জন্যই হয়তো শীর্ষ নেতৃত্বের এই আদেশ পালন করতে বাধ্য হয়েছেন। আজকে যারা বিজেপির নিচু তলার কর্মী, তাদের অবদানের কথা একবার ভাবুন। তারা এই দলটাকে ক্ষমতায় আনার জন্য কত লড়াই, কত মিটিং মিছিল, শাসকের হাতে কত অত্যাচার সহ্যই না করতে হয়েছে। জীবনকে বাজি রেখে যারা প্রাণপাত করলো, তাহলে কি এই তৃণমূলীদেরকে নতুন চেয়ারে বসাবে বলে? দেখবেন আবার তৃণমূলের বিদ্রোহীরা এসে যেন আপনাদেরকেই না বাদ দিয়ে দেয়। বিজেপির মতো সংস্কৃতি আমার মনে হয় অন্য কোনো দলেই নেই। কারণ যাকে এরা চোর বলে তাকেই আবার ফুল দিয়ে বরণ করে। যেই ধান্দাবাজগুলো তৃণমূল দল থেকে চলে গেল, তারাই আবার এখন শুভেন্দু অধিকারীর ফ্যান হয়ে গেল। তাদের ক্ষমতা চলে যেতেই বিবেক জাগ্রত হয়ে গেল। বিল পাস করাকে কেন্দ্র করে বৃহত্তর স্বার্থকে সামনে রেখে সবাই টিএমসির এখন বিজেপি হয়ে গেল। আর সাধারণ মানুষের কেবলমাত্র একটা ভোট দেওয়া ছাড়া আমাদের কোনো গুরুত্ব রয়েছে এই নেতামন্ত্রীদের কাছে বলে এটা আমার মনে হয় না। সাধারণ মানুষ রাজনীতির রঙ্গমঞ্চের শুধু
4 অক্ষরের নীরব দর্শক, এছাড়া আর কিছুই না। শেষে শুধু একটাই কথা বলবো, যে রাজনৈতিক দলের মূল আদর্শ আর বিশ্বাসের জায়গায় যদি ভেজাল ঢুকে পড়ে, তবে সেই দলের ভিতটাও নড়বড়ে হয়ে যায়। একটি রাজনৈতিক দল যখন কেবল সংখ্যা বাড়ানোর লক্ষ্যে বা তাৎক্ষণিক জয়ের নেশায় আদর্শহীন বা ভেজাল নেতাদের দলে ভেড়ায়, তখন তারা আসলে নিজেদের দীর্ঘমেয়াদী ক্ষতি ডেকে আনে। দলের যে মূল দর্শন বা নীতি নিয়ে কর্মীরা কাজ করেন, অনুপ্রবেশকারীদের কারণে সেই স্বচ্ছতা নষ্ট হয়। আর জনগণ একটি নির্দিষ্ট আদর্শের উপর ভিত্তি করে দলকে সমর্থন দেয়। আদর্শের সাথে আপোস করলে সেই দলের প্রতি সাধারণ মানুষের আস্থা দ্রুত কমে যায়।